এটা বলা আছে। তো এটা আমরা কে ধরে করতে পারি? তার মানে লগ এক্স হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, প্রত্যেকটা রেশিও যদি কে হয় তাহলে লগ এক্স হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি। এবারে দেখ, তোকে যেটা প্রমাণ করতে হবে 1 নম্বর অঙ্কটাতে, পেজ নম্বর 287, ঠিক আছে? যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। অঙ্কটা দুভাবে করা যেতে পারে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি হচ্ছে 1। তাহলে তো সাবকনশিয়াস মাইন্ডে কাজ করা উচিত যে স্যার এক্স এর পাওয়ারে বি প্লাস সি কিভাবে আসতে পারে, এখান থেকে কিভাবে এক্স এর পাওয়ারে বি প্লাস সি আসতে পারে কি বলতে পারবি লগের প্রপার্টি ইউজ করে? বোথ সাইডে বি প্লাস সি ইন্টু করে দেয়, ভেরি গুড। যদি আমি বোথ সাইডে বি প্লাস সিটা ইন্টু করে দিই, তাহলে সে কিন্তু লগের প্রপার্টি ইউজ করলে পাওয়ারে চলে আসবে। আমাদের বেস কিছু নেওয়ার দরকার নেই। অঙ্কটা অনেক এভাবেও করে যে বেসে স্যার কিছু নেই, মানে 10 আছে, তাহলে এক্সটা বার করে নিলাম 10 টু দি পাওয়ার, সেটাও হবে। ঠিক আছে, তো আমি বেসটাকে 10 না ধরে ডাইরেক্ট করছি। তো প্রপার্টি অনুযায়ী আমরা কি জানি, লগের যদি আগে কিছু একটা গুণ থাকে সেটা আগে চলে যায়, এর পাওয়ারে চলে যাবে। তার মানে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি। একইভাবে এই জিনিসটাও হচ্ছে তোর কে, তার মানে সি মাইনাস এটা ওদিকে মাল্টিপ্লাই হবে, এটা হয়ে যাচ্ছে তোর কে ইন্টু সি মাইনাস এ। তোর টার্গেট হচ্ছে গিয়ে ওয়াই এর পাওয়ারে সি প্লাস এ আনা, তো নিশ্চয়ই সি প্লাস এ দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করবি, লগ ওয়াই হচ্ছে কে ইন্টু সি মাইনাস এ। এইবার এই সি মাইনাস সি প্লাস এটা চলে যাবে ওয়াই এর পাওয়ারে। প্রপার্টি কারো ভুলে গেলে আমায় বলবি, বুঝলাম না। লগ ওয়াই টু দি পাওয়ারে সি প্লাস এ হচ্ছে কে ইন্টু সি মাইনাস এ। তো সিমিলারলি এই জিনিসটাও তো কে, এখান থেকে কি পাবি? তোরা আবার পরীক্ষায় কিন্তু তিনটেই আলাদা করে করে দেখাতে হবে, এখন বল একবারে। সিমিলারলি লগ জেড টু দি পাওয়ার, তো জেড এর পাওয়ারে লাগবে কাকে? এ প্লাস বি কে। তো তো ঠিক আছে, লেখ লগ জেড হচ্ছে কে ইন্টু এ মাইনাস বি, দুদিকে যদি এ প্লাস বি দিয়ে গুণ করে দিস, বেশ কিন্তু কিছু নেই, দুদিকে, আচ্ছা এদিকে এক, দুদিকেই তো গুণ হবে না, তো মিস করে দিচ্ছি, বি প্লাস সি এদিকে একটা গুণ হবে, তো এদিকে তো সি প্লাস এ গুণ হবে, আর এদিকে এ প্লাস বি গুণ হবে। তো এখান থেকে এটা পাওয়ারে চলে যাচ্ছে জেড এর। এরপরে কি করা যায় কি বলতে পারবি? পাওয়ারে তো এসে গেছে, তারপর এবার এই তিনটে ইকুয়েশনকে নিয়ে কি করলে প্রোডাক্ট ব্যাপারটা আসতে পারে, যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্ট ব্যাপারটা, সেটা ওয়ান দেখাতে হবে। সেটা কিভাবে আসতে পারে, কেউ একটা বল, এটা কিভাবে আসবে? তিনটেকে যোগ করলেই চলে আসবে, ভেরি গুড। তিনটেকে যদি সিম্পল যোগ করে দিস, মানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনকে লগ যোগ করে, মানে যাদেরকে যোগ করছি তারা মাল্টিপ্লাই হয়ে যাবে, 1 + 2 + 3 করলে হয়ে যাবে। তাহলে চলে আসবে আমাদের লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। ডান দিকের এগুলো জিরো করলে দেখবি, আচ্ছা কে যদি কমন নিয়ে নিস দেখবি এরকম একটা আসবে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা জিরো হয়ে যাচ্ছে। আর বাদিকে হচ্ছে তিনটে জিনিসের লগ আছে, তাদের যোগফল আছে, তা লগ যোগ থাকলে মাল্টিপ্লাই করে দিচ্ছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস। এটা জিরো, জিরো মানেই হচ্ছে তোর লগ, বেসে যাই থাকুক না কেন জিরো মানে হচ্ছে লগ ওয়ান। দুদিকে অ্যান্টি লগ নিয়ে নে, এটা চলে এলো 1।
8 এর বি এরটাও সেম প্রবলেম, খালি এখান থেকে ব্যাপারটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কোন লাইন থেকে স্যার? এই যে দুদিকে কি দিয়ে গুণ করবি সেই লাইন থেকে ডাইভার্ট হচ্ছে। 8 এর বি এরটা কোশ্চেনটা পর এক্স এর পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আনতে হবে, তাহলে আমরা সেটা দিয়েই গুণ করে দেবো দুদিকে। একেরটাতে বি প্লাস সি গুণ করেছিলাম পাওয়ারে আনবো বলে, সেকেন্ডেরটা আমরা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস, দেখবি বি কিউব মাইনাস সি কিউব এরকম চলে আসবে। তাও সেম প্রসেস 8 এর বি, নিজে কর, করবি, সেম প্রসেসে করবি। কি দিয়ে গুণ করবি সেটা একটু বুদ্ধি করে, যেটা প্রমাণ করতে হবে তার দিকে তাকিয়ে হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার আছে? চলে আয় নয়। নয় বলা হচ্ছে e টু দি পাওয়ার 3 - x, প্রত্যেকবারই এই অঙ্কটা দেয় তোদের পরীক্ষাতে, ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। এই জিনিসটা এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে লগে আসতে হবে। কিভাবে হবে? প্রথম কাজ হচ্ছে আমাদের এইগুলোকে আর বি গুলোকে একদিকে নিয়ে আসা। এইগুলোকে একদিকে নিয়ে আয়। আচ্ছা, তো এটা একটু এক্সপোনেন্টের ফর্মুলা দিয়ে বল কত হচ্ছে। পাওয়ার মাইনাস হবে, ডিভাইড আছে, তাহলে -2 -2x হবে, এটা -2x হবে। এবার যেটা প্রমাণ করতে হবে তার দিকে এগিয়ে, প্রমাণে দেখ কি আছে। প্রমাণে কিন্তু বি বাই এ একটা টার্ম আছে, বি বাই এ একটা টার্ম আছে, তাহলে কিভাবে করবি? এখানে তুই দেখছিস স্যার এর মাথাতেও তো -2x আসতে পারে, যদি আমরা এরম ভাবে ভেঙে লিখি, এক্সপোনেন্ট যদি ইউজ করি, তো এরম একটু লিখতে পারি। তো বি বাই এ যদি আনতে হয়, বি এর পাওয়ার আর এ এর পাওয়ারটা সেম হতে হবে, না হলে আসবে না। তো এখানে সেমই তো আছে, যদি ভাগ করে নিয়ে চলে আসি সেমই আছে। তাহলে এটাকে ভাগ করলে আমাদের চলে আসবে বি বাই এ হোল টু দি পাওয়ার -2x। ক্লিয়ার? তারপরে তারপরে কি করবি বলতো, একটু চেষ্টা কর। হ্যাঁ, মাইনাসটা পাওয়ার থেকে কাটবি না, মানে দুদিকে পাওয়ারে বেসিক্যালি তুই -1/2 করে দে। দুদিকের পাওয়ারে যদি -1/2 করে দিস, বা তুই লগই নিয়ে নে না, দরকার নেই বেকার ঝামেলা বাড়ি, লগ নিয়ে নে দুদিকে, দুদিকে লগ নে। লগ অফ এ টু দি পাওয়ার -2 হচ্ছে লগ অফ বি বাই এ হোল টু দি পাওয়ার -2x। এখান থেকে কি হচ্ছে, লগের প্রপার্টি কি, এই মাইনাস যার লগ নিয়েছি তার পাওয়ারটাকে লগ সামনে নিয়ে আসে, দরকার মতো কখনো সামনের থেকে আগে আনছি, কখনো সামনে থেকে পাওয়ার থেকে সামনে আনছি, এইগুলো আগে আসবে। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে স্যার এখানে, -2 log a ইকুয়াল টু -2x লগ বি বাই এ। এইখানে লিখতে হবে টেকিং লগ অন বোথ সাইডস। ঠিক আছে, -2 কেটে দে, প্রমাণ হয়ে যাবে। লগ এ হচ্ছে এক্স লগ বি বাই এ। ফার্স্ট থেকে দেখে নিবি, লগ এ আর বি গুলোকে একই বেসযুক্ত টার্মকে একদিকে আনলি, সাজিয়ে টাজিয়ে বি বাই এর পাওয়ার হিসেবে লিখেছিস, লগ নিয়েছিস, হয়ে গেছে। করে নে। নেক্সট, কিছু জিজ্ঞাসা থাকলে বলিস। 10 10 বলা হচ্ছে 10 যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন গুলো আছে, সেগুলো হচ্ছে লগারিদমিক ইকুয়েশন, পড়বি উঁচু ক্লাসে উঠে। প্রচুর লগারিদমিক ইকুয়েশন এবং ইনইকুয়েশন সলভ করতে হবে। এখন ইকুয়েশন আছে, একটা বিশাল বড় ইকুয়েশন আছে, সেটা বলছে লগ বেসে 8। কার লগ? এটা কিন্তু লগ গুলো গুণ হচ্ছে না,
মানে তোকে যদি বলা হয় বলো তো লগ 10 বেসে 2 এটার সংখ্যা হলো, তার আবার তুই লগ নিলি 3 এর বেসে, হতেই পারে। তো বারবার লগ নিচ্ছিস আগেরটার, ওরকমই অঙ্কটা আছে। তো দেখ, তো এটা কি বলতে চাইছে, বলা হচ্ছে এই 4 টু দি পাওয়ার এক্স প্লাস, আচ্ছা এটা বলা হয়েছে 1/3 হলে এক্স এক্স কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এরকম। কি করবি, তোকে তো এক্স বার করতে হবে, এক্স অনেক ভেতরে ঢুকে বসে আছে, এইখান থেকে এক্সটাকে বার করতে হবে। বলা হচ্ছে এই জিনিসটা লগ আছে, তার আবার লগ আছে, তার আবার লগ আছে, তো একটা একটা করে লগ তোকে সরাতে হবে। আচ্ছা তুই যদি দেখিস যে লগ 8 বেস 3 ইকুয়াল টু লগ x বেস 3, বারবার বলছি লগের যদি বেসটা সেম থাকে তুই অ্যান্টি লগ করে লগগুলোকে বিদায় করতে পারিস, তুই গ্যারান্টি দিয়ে বলতে পারবি x = 8। তাহলে কিন্তু ঝামেলা হচ্ছে এখানে ডান দিকে তো কোনো লগই নেই, তা কি করবি? একদম ডেফিনেশনে চলে আয়। দেখ, লগ এ বেস বি যদি সি হয়, লগ এ বেস বি, এটা এখন ডেফিনেশন, আগের দিন অফলাইনে হয়েছিল। লগ এ বেস বি যদি সি হয়, তার মানে হচ্ছে বেসটা, লগের যে বেসটা তার পাওয়ারে সি মানে হচ্ছে A। এটা কাজে লাগিয়ে লাগিয়ে আমরা করবো। তা এই পুরো জিনিসটার তুই 8-এর বেসে লগ নিয়েছিস, বলছিস 1/3 হবে। তাহলে যেটাকে আমি কালো দিয়ে এক্ষুনি গোল করলাম সেটাকে মনে মনে এ ভেবে নে, লিখবি না কিছু। দেখ এটা এ, এটা 8, এটা হচ্ছে 1/3। তাহলে কি বলতে পারবো না আমি 8 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এ হবে? বলতেই পারি। এরকম ভাবে একটা একটা করে লগ তোকে সরাতে হবে বাই ডেফিনেশন। তাহলে 8 টু দি পাওয়ার 1/3, ডান দিকে লিখছি 8 টু দি পাওয়ার, তার মানে গোল করা যে কালো ব্যাপারটা, এটাকে লেখা যেতে পারে 8 টু দি পাওয়ার 1/3 আসলে। একটা লগ তো সরলো। এই লাইনটা না বুঝতে পারলে বল। এটা হচ্ছে ডেফিনেশনটা, যে লগ এ বেস বি যদি সি হয়, তার মানে বি টু দি পাওয়ার সি হবে এ। কে এ আর কে বি আর কে সি সেটা বোঝ, তাহলেই বুঝে যাবে। বল কি বলছিস। হ্যাঁ, কোনটা এ কোনটা বি আর কোনটা সি সেটাকে যদি ততক্ষণ না বুঝবি, নামবে না। এই যে এই জিনিসটা হচ্ছে এ, পুরোটা এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। এবারে এইটা বোঝ, লগের ডেফিনেশনটা বোঝ। লগের ডেফিনেশন কি হবে? লগ 8 বেস 2 এটা হচ্ছে 3 হবে। লগ 8 বেস 2 মানে কি, বেসের পাওয়ারে কত করলে 8 পাবে, তার মানে কি 2 এর পাওয়ারে 3 করলে 8। তার মানে এইটা যদি আমার এ হয়, ভেতরের যে জিনিসটা সবুজ রঙের বড় করে, এ যদি আমার এ হয়, 8 যদি বি হয়, আর ডান দিকে 1/3 যদি সি হয়, তাহলে পাশের থিওরির সঙ্গে কানেক্ট করে এই লাইনটা লিখতে পারবো না? বোঝা গেছে? আচ্ছা একটা লগ সরেছে, এবার বল 8 টু দি পাওয়ার 1/3 মানে কি? 2 হলো। আবার একটা লগ সরাতে হবে। এবার আমরা কোনটাকে এ ভাববো স্যার? এইবারে আমরা এইটাকে এ ভাবছি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। ঠিক আছে, লগ এ বেস বি যদি সি হয়, তার মানে কি বলতে পারি, বি টু দি পাওয়ার সি হচ্ছে এ, মানে বি টু দি পাওয়ার সি হচ্ছে এ। এই জিনিস ঘুরিয়ে লেখ, ওটাকে ডান দিকে রাখ, চারটাকে ডান দিকে রাখ, ইকুয়াল টু 4 হলো। একদম ডেফিনেশন ইউজ করে।
পাশে এটা লিখেও রাখতে পারিস, বুঝতে সুবিধা হবে। আবার সেম জিনিস, এইটা এখন এ, এইটা এখন বি, এইটা এখন সি, তার মানে এ সমান সমান বি টু দি পাওয়ার সি। দিস ইজ নাথিং বাট 81। তাহলে তোর 4 টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে 81 মাইনাস 17 মানে 64। এখান থেকে এক্স ইকুয়াল টু 3। এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। তাহলে একটা একটা করে লগ সরাচ্ছিস ডেফিনেশন ইউজ করে। বারবার বলি, ডেফিনেশন যদি ক্লিয়ার না থাকে 10টা ফর্মুলা পুরো লাভ নেই। ডেফিনেশনটা ক্লিয়ার কর, লগ কি বলতে চায়, ঠিক আছে। বোঝা গেছে? একটা একটা করে লগ ওঠাচ্ছিস ডেফিনেশন ইউজ করে, বেসে যেটা আছে সেটার পাওয়ার চলে যাবে ডান দিকেরটা, ঠিক আছে। বেশ, হয়েছে, লেখা হয়েছে। চলে আয় দুয়েরটাতে। দুয়েরটা বলা হচ্ছে লগ এক্স বেস 8 প্লাস লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 2, এটা হচ্ছে 11। এক্স কত হবে? এটা করতে গেলে কি ফর্মুলা কাজে লাগবে কি বলতে পারবি? অনেকভাবেই করা যায়, অনেকভাবে করা যায়। এবার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম মনে আছে, লগ এ টু দি পাওয়ার বি বেস যদি সি টু দি পাওয়ার ডি টাইপের হয়, এটা মানে কত হবে? বি বাই ডি লগ এ বেস সি। বেশ, এটা অ্যাপ্লাই করে দাও। এইট তো অনেক বড় সংখ্যা, এইট মানে কার পাওয়ার আছে? 2 এর পাওয়ার 3। এক্স এর পাওয়ারে কিছু নেই, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, বেসটা 2 স্কোয়ার, এটা এক্স। এটা তো নর্মাল যা আছে আছে। তো এখান থেকে বেসের যেটা পাওয়ার সেটা আগে আসবে কিন্তু তলায়, বেসের পাওয়ারটা আগে আসবে কিন্তু তলায়। তাহলে 1/3 log x বেস 2 প্লাস 1/2 log x বেস 2 প্লাস log x বেস 2। log x বেস 2 কে কমন নিয়ে নে, হয়ে যাবে 1/3 প্লাস 1/2 প্লাস 1। লেখ, এত অব্দি লেখ। পাশে ফর্মুলাটা অবশ্যই পরীক্ষায় মেনশন করতে হবে, ঠিক আছে। এটা মনে হয় হয়ে যাবে তোর 6, 2, 3, 5, 11। 11/6, 11, 11, 11 ক্যান্সেল আউট। লগ এক্স বেস 2 হচ্ছে 6। তার ডেফিনেশন থেকে কি বলতে পারবি? বেস টু দি পাওয়ার ডান দিকেরটা হচ্ছে এক্স, therefore x equal to 2 to the power 6, 64। করে নে। হয়েছে? বল। বলছি স্যার 12 দাগের গুলো মানে ওগুলো কি লিখে করতে হবে আবার? 12 দাগে তো এমসিকিউ আছে নাকি? হ্যাঁ, 12 দাগে কি আছে? ওই কি এমসিকিউ আছে, মুখে মুখে করে ফেলতে পারলে খুব ভালো। প্রথম প্রথম লিখে লিখেই কর, ভুল হবে না। 11টাতে আসি আমরা। মুখে মুখে হয়ে গেল, ঠিক আছে, করার দরকার নেই। তো আমরা 11তে আসি। লগ 2 বেস 10 এর ভ্যালু বলছে 1/4 থেকে 1/3 এর মধ্যে থাকে। তো এই টাইপের বইতে মনে হয় দুটো অঙ্কই আছে যে দেখাতে হবে লগ 2 বেস 10 এটা 1/3 এর থেকে ছোট কিন্তু 1/4 এর থেকে বড়, ঠিক আছে। এটা কিভাবে হবে? আমি যেটা বলি সেটা হচ্ছে যখন লগ, কোনো একটা লগ, দেখ এই জিনিসটার ভ্যালুটা খুব একটা ভালো নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। 10-এর কোনো ভালো পাওয়ার করলে 2 পাবো না, তাই তো।
লগের ডেফিনেশন কি বলে? এটা তো 2। লগ হচ্ছে এমন একটা ফাংশন যেটা তুই ইনপুটে খুব বেশি বড় সংখ্যা দিলেও আউটপুট খুব একটা বাড়াচ্ছে না। মানে তুই 100 ইনপুট দিয়ে 10-এর বেসে দেখছিস 2, 1000 ইনপুট দিয়ে দেখছিস মাত্র 3 হচ্ছে। লগের নেচার হচ্ছে বিশাল বড় একটা ইনপুট নিয়ে কম আউটপুট বের করা। এই জন্য লগের গ্রাফটা বেশি শার্পলি বাড়ে না। গ্রাফ যারা জানিস, আস্তে আস্তে বাড়ে লগের গ্রাফ। তুই যদি এই এরকম কোনো ফাংশন নিস, 2 টু দি পাওয়ার এক্স, এক্স যদি 1 নিয়ে নিস 2 পাবি, 2 নিলে 4 পাবি, 3 নিলে 8 পাবি। তো এর গ্রাফটা না খুব ফটাফট বেড়ে যাবে, এরকম বেড়ে যাবে। কিন্তু লগের তুই 100 ইনপুট নিয়ে মাত্র 2 পাচ্ছিস, এরকম। তো 10-এর নিশ্চয়ই কোনো ভালো পাওয়ার করলে আমরা 2 পাচ্ছি না। মানে বুঝতেই পারছিস, 1-এর 4 থেকে 1-এর 3-এর মধ্যে দেখাতে হবে। তো হাউ টু প্রসিড, কিভাবে প্রসিড করতে পারিস? চেষ্টা কর। তাহলে একটু ঘুরিয়ে দেখ, ভালো করে ডেফিনেশনটা বোঝ। আমি তোদের কি বলেছিলাম? বলেছিলাম যে লগ এ বেস বি যদি সি হয়, আবার বলছি, তার মানে এইটা টু দি পাওয়ার এইটা, তার মানে এ হচ্ছে বি টু দি পাওয়ার সি, নাথিং এলস। এবার যদি স্যার একটা ইনইকুয়ালিটি থাকে, তাহলে আমরা কিভাবে লগটাকে ওড়াতে পারি? ধর তোকে বলা আছে লগ এ, ভালো করে মন দিবি, বেস বি লেস দ্যান সি, তাহলে এখান থেকে লগটাকে ওঠাবি কিভাবে, কি বলতে পারবি? এখান থেকে কিভাবে লগটাকে উঠাবি? এটা কিন্তু ইকুয়াল টু না, ইনইকুয়ালিটি আছে। তো এটাকে অঙ্কের মধ্যেখানেই রেখে দে। এটা ফর ইকুয়েশন কেস, ফর ইকুয়ালিটি কেস। হ্যাঁ, দাঁড়া আসছি, এটা তো ইকুয়ালিটি কেস। ইনইকুয়ালিটি কেসে কিন্তু অনন্তরম ঝামেলা আছে। দেখ, ইনইকুয়ালিটি কেস মানে কোনো কিছু লগ যদি কারোর থেকে ছোট দেখাতে হয়, ইনইকুয়ালিটি মানে নিশ্চয়ই সবাই বুঝিস, লেস দেন গ্রেটার দেন এই সমস্ত। তো ধর লগ এ বেস বি লেস দেন সি বলা আছে, লগটাকে ওঠাতে গেলে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসে কি আছে, বেসে কি আছে। তাহলে এখান থেকেও দুটো সাব কেস চলে আসবে, বেসের ওপর ডিপেন্ড করে ওঠাতে হবে। ভালো করে বোঝ। আমি প্রথমেই ডেফিনেশনে বলেছিলাম লগের বেস বাবু কখনো নেগেটিভ হবে না। তাহলে এটা আমরা মেনে চলবো, বিটা শূন্যর থেকে বড়, কোনো অসুবিধা নেই। আর কি হবে না মনে আছে কারো? লগের বেস নেগেটিভ তো হবে না, লগের বেস আর কি হবে না? কারো মনে নেই? ওয়ান হবে না, ওয়ান হবে না লগের বেস। তাহলে আমরা একটা কাজ করছি, আমরা এই ইনইকুয়ালিটি থেকে, ভালো করে বোঝ কি করতে চাইছি, এই ইনইকুয়ালিটি থেকে আমি লগটাকে উড়াতে চাইছি। কেন অঙ্কটাতে, অঙ্কটা ইনইকুয়ালিটি বেসডই একটা অঙ্ক আছে, চ্যাপ্টার একটাই অঙ্ক আছে এবং ওটা আছে, খুব ইম্পর্টেন্ট। কনসেপ্টটা ক্লিয়ার আপ। তো লগের ইনইকুয়ালিটি ওঠানোর জন্য আমাদের দেখতে হবে বেসটা কি আছে। যদি বেসটা 1-এর থেকে বড় হয়, যদি বেসটা 1-এর থেকে বড়, আগের দিন একটু লাস্টে মানে থিওরিটা বলেছিলাম তো এই জিনিসটা, অনেকে বুঝিসনি তখন, বলছিলি স্যার বাদ দিন বাদ দিন। বেস যদি 1-এর থেকে বড় হয়, তখন তুই বিন্দাস যেরকম ইকুয়েশনে কাজ করিস সেরকম কাজ করবি। দেখ, ইকুয়েশনে কি কাজ করেছিলি, লগ এ বেস বি যদি সি হয়, তার মানে এ মানে বি টু দি পাওয়ার সি নর্মাল। এখানেও তাই, লগ এ বেস বি যদি লেস দেন সি হয়, আর তুই দেখলি স্যার বেসটা না 1-এর থেকে বড় আছে, তাহলে কোনো চাপ নেই, বি টু দি পাওয়ার সিটা ডান দিকে, ইনইকুয়ালিটি সাইন যেরকম ওপেন আছে সেরকম ডান দিকে খোলা, ডান দিকে খোলাই থাকবে, কোনো আপত্তি নেই। কিন্তু যদি তোর বেসটা 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট মানে নেগেটিভ তো হবে না, মানে 0 থেকে 1-এর মধ্যে যদি হয়, তাহলে কিন্তু ইনইকুয়ালিটি ঘুরে যাবে, মানে এ গ্রেটার দেন বি টু দি পাওয়ার সি হবে। এটা মাথায় রাখ। এটা গ্রাফ দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করা যায়, আমি সেদিকে যাচ্ছি না, আরো কঠিন হয়ে যাবে। আপাতত ব্যাপারটা বোঝ, যে কি বলতে চাইলাম সেটুকু বুঝলেই হবে। মানে আমাকে বেস যদি ওঠাতে হয়, আমার টার্গেট হচ্ছে বেসে কি, মানে লগ যদি ওঠাতে হয় আমার টার্গেট হচ্ছে বেসে কি আছে দেখা। কথাটা বোঝা যাচ্ছে? বেসে যদি আমার 1-এর থেকে বড় হয়, যেরকম যেরকম ইনইকুয়ালিটি সাইন আছে ওটাই দিয়ে দেবো, ওটাই দিয়ে দেবো।
আর যদি দেখি বেসটা একের থেকে ছোট আছে, মানে প্রপার ফ্র্যাকশন যদি বেস হয়, তাহলে কিন্তু ঘুরে যাবে ইনইকুয়ালিটি সাইন। তো আমাকে বল দেখি, যে কেউ একটু বল। ধর তোকে বললাম লগ 5 বেস হাফ এটা লেস দেন এক্স, তাহলে এখান থেকে তুই লগটাকে উঠাবি কিভাবে? কি বুঝলি দেখি। log 5 বেস হাফ যদি লেস দেন এক্স হয়, লগ উঠিয়ে আমার লাইনটা কিরম হবে? ভেরি গুড, মানে 5টা বড় হবে, এইটা টু দি পাওয়ার, দেখ সেম খেলা। তোর যদি গ্রেটার দেন ইনইকুয়ালিটিতে অসুবিধা হয় তুই কি করবি? বাদিকে 5 লেখ, ডান দিকে বেস হাফ টু দি পাওয়ার এক্স লেখ, যেটা আমরা ইকুয়ালিটির জন্য করি। এই যে ইকুয়ালিটির জন্য আমরা কি করি, বেস টু দি পাওয়ার ডান দিকেরটাকে ডান দিকে লিখে দিই। প্রথমে লিখলাম, এবার দেখলাম স্যার বেসে তো আপনার একের থেকে ছোট আছে লগের বেসে, তাহলে এই সাইনটা ঘুরে যাবে। বোঝা গেল? সিম্পল খেলা। ফর এক্সাম্পল বল। এটা সেটা ম্যাটার করবে হচ্ছে ব্যাপারটা পজিটিভ না নেগেটিভ বোঝার জন্য। আমি এখানে সেটা নিয়ে সেটার দিকে যাইনি অঙ্কটা। আমি বলেছিলাম কি, বেস যদি একের থেকে 0 থেকে 1-এর মধ্যে থাকে, তখন ম্যাটার করবে এটা কখন, যে বোঝার জন্য এই জিনিসটা পজিটিভ না নেগেটিভ। কিন্তু আমরা তো সেখানে এটা আলোচনা করছি না, আমরা তো ইনইকুয়ালিটিকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আমরা এখানে লব ওঠানোর কথা বলছি, আমি বলছি না যে বল দেখি এটা পজিটিভ না নেগেটিভ, এরকম কিছু আমি বলছি না। আমরা লব ওঠানো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা। আর ধর তোকে বলা হলো একটা অন্যরকম, ধর এখানে বেসটাকে আমি একের থেকে বড় নিই। ধর বললাম log 5 বেস, log y বেস 5 গ্রেটার দেন 6 আছে, এখান থেকে লগ ওঠাবি কিভাবে? এই সেন্সটা বুঝে গেলে না, অঙ্কটা কখনো ভুলবি না। কি বললাম, 5 টু দি পাওয়ার 6টা ডান দিকে লিখে দে, বাদিকে ওয়াইটা লিখে দে। বেসটা কি আছে দেখ, বেসটা কি আছে, একের থেকে বড়, যা চিহ্ন আছে তাই। বোঝাতে পারলাম? তার মানে নিশ্চয়ই ওয়াইটা 5 টু দি পাওয়ার 6 থেকে বড় হতে হবে। এইভাবে লগারিদমিক ইনইকুয়ালিটির বেসটা কাজ করছে। ইনস্ট্যান্ট বলতে হবে। আরেকটা বল, এখন মনে হচ্ছে ক্লিয়ার হয়নি, দাঁড়া। 3 নম্বর এক্সাম্পল ধর, log x বেস হচ্ছে 0.3 লেস দেন 2 আছে, বেস ওঠাবি কিভাবে, লগ ওঠাবি কিভাবে? এনিওয়ান? ভেরি গুড, 0.3 টু দি পাওয়ার 2টা ডান দিকে বসবে, এদিকে এক্স বসবে, লগের বেস একের থেকে ছোট, চিহ্ন ঘুরে যাবে। সিম্পল খেলা। আশা করি বুঝে গেছিস যারা মন দিচ্ছিস। এবার অঙ্কটায় কাম ব্যাক করি। তোদের মনে রাখার কাজ হচ্ছে ইনইকুয়ালিটি কিভাবে বেসটা ওঠাচ্ছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আর অঙ্কটায় আসি। অঙ্কটা হচ্ছে 1/4 থেকে অনেকে কি করে এলসিএম টেলসিএম করে একটা অ্যালগোরিদম বলে দেয়, এলসিএম করে না উল্টে যাচ্ছে এই সমস্ত। তো আমরা ধরে ধরে বুঝি। তো যে কোনো টাইপের অঙ্ক থাকতে পারে, তোকে সবসময় ওরকম থাকবে না যে এলসিএম ভালো এসে গেল এরকম। তো টার্গেট হচ্ছে, আবার লিখছি তোকে, এই জিনিসটার মধ্যে দেখাতে হবে একে। তাহলে আমরা একটু মনে মনে ব্যাক ক্যালকুলেশন করে ফেলি তো। মনে মনে যদি ব্যাক ক্যালকুলেশন করতে যাই, তাহলে কি হবে? আমাদের টার্গেটটা কি? বেস তো একের থেকে বড়, কোনো চাপ নেই, বেস একের থেকে বড় আছে। তাহলে যদি আমরা আমরা রাফে করছি যে আমি কি দেখাতে হবে, দেখ এইটা আমার টার্গেট। তাহলে এটা দেখাতে হবে, মানে আমার কি দেখাতে হবে, 10 টু দি পাওয়ার 1/3, এদিকে 2 লিখলাম, এই জিনিস এটা দেখাতে হবে। এবার 2 কি এটার থেকে ছোট স্যার? আমরা তো জানি না। দুদিকে কিউব, আমরা ব্যাক ক্যালকুলেশন করছি কিন্তু মাথায় রাখ। দুদিকে যদি কিউব করে দিই, দুদিকে কিউব করলে ইনইকুয়ালিটি সাইন পরিবর্তন হয় না। ঠিক আছে, কিউব করলে তাহলে অঙ্কটা চলে এলো কোথায়, এটা এমন একটা জায়গায় যেটা আমরা জানি। তাহলে 8 লেস দেন 10 চলে এসছে,
আমরা জানা একটা জিনিস পেয়ে গেলাম। আর দেখি তো ওদিক থেকে কি পাচ্ছি। ওদিক থেকে আমায় কি দেখাতে হবে, যে log 2 বেস 10টা 1/4 থেকে বড় দেখাতে হবে। তো এখান থেকে আমরা একটু কিভাবে করব। আমরা জানি স্যার বেসে 10 আছে, তা 10⁴ ডান দিকে চলে গেল, এদিকে 2 বসলো, বেসটা 1-এর থেকে বড়, যা চিহ্ন আছে তাই। দুদিকে পাওয়ারে 4 নেব, তাহলে 16 > 10। এইখান থেকে অঙ্কটা আমার শুরু করতে হবে। ঠিক আছে, চল এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করবো থেকে। 16 > উই নো, দুভাবে করিয়ে দেবো। অনেক স্যার দেখবি 6x ধরে 6x দিয়ে করাচ্ছে, সেটাও করে দিচ্ছি, কারণ যেটা তোর সুবিধা। উই নো 10, এটা থেকে অঙ্কটা আমরা শুরু করছি, এটা তো আমার জানা, বাচ্চারাও জানে। এবার আমরা কি করব, একবার এই পার্টটাকে নিয়ে খেলবো, 8 <10, একবার 10 <16 নিয়ে খেলবো। তাহলে 8 যদি <10 হয়, এখান থেকে আমরা লগে ঢুকবো কিভাবে স্যার, তোকে দেখাতে কি হবে দেখ। তোকে যে জিনিসটা দেখাতে হবে, সেখানে লগের বেসে 10 আছে, তা দুদিকে লগ নিয়ে নে। ইকুয়েশন হোক বা ইনইকুয়েশন, তুই বিন্দাস লগ নিতে পারবি। ঠিক আছে, লগ নিয়ে দুদিকে 10-এর বেস রাখতে হবে আমাকে, তো দুদিকে 10-এর বেসে লগ নিচ্ছি। log 10 <10, দ্যাট ইজ 1। আর এই জিনিসটাকে একটু বলতো দেখি, আমি 3 log 2 <10 একবার লিখতে পারবো? আটকেলে বল, নাহলে বল আমি 2³ লিখছি, তারপরে লিখছি। আশা করি বুঝে গেছিস। তাহলে এখান থেকে চলে আসছে log 2 <10 <1/3। একটা পার্ট প্রমাণিত হয়ে গেছে দেখ, একটা পার্ট প্রমাণিত হয়ে গেছে। আমাকে দেখাতে হতো log 2 <10টা 1/3 এর থেকে ছোট হয়ে গেছে। এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। 10 তো স্যার 16 থেকে ছোট, ঠিক। দুদিকে কি করব, লগ নিয়ে নেব, 10-এর বেসে নেব। বাঁ দিকেরটা 1 হয়ে গেল, ডান দিকেরটাকে কি লিখতে পারি, কি বলতে পারবি একবারে? চেষ্টা কর। ভেরি গুড, 4 log 2 <10। দুদিকে 4 দিয়ে ডিভাইড কর, ইকুয়েশনের মধ্যেই কাজ হবে। log 2 <10, তাহলে দুটো থেকে আমরা কি বুঝতে পারলাম, log 2 <10টা 1/4 এর থেকে বড়, 1/3 এর থেকে ছোট। তারপর কম্বাইনিং 1 and 2, কম্বাইনিং 1 2 আমরা কি বুঝতে পারছি, log 2 <10 1/3 এর থেকে ছোট, 1/4 এর থেকে বড়। ঠিক আছে, এই আর কি, বুঝেছিস? বেশ, এম টাইপের একটা অঙ্ক দেওয়া যেতে পারে। এটা ভেরি ইম্পর্টেন্ট, তোদের স্কুলে একটাই এই অঙ্কটাই দেয়, একটা বই উদাহরণ করে দেওয়া আছে, এদের মধ্যে একটা দিয়ে দেয়। এই আর ইনইকুয়ালিটি দিয়ে একটা অঙ্ক কর দেখি। ও আরেকটা টাইপ, আচ্ছা, আরেকটা টাইপ লিখে না তাহলে, অল্টারনেটিভ মেথড। দেখ, তোকে দেখাতে হবে, আবার বলছি, log 2 <10 কে দেখাতে হবে 1/3 এর থেকে ছোট, 1/4 এর থেকে বড়। ঠিক আছে, 3 আর 2, দেখ কায়দাটা হচ্ছে 4 আর 3 এর এলসিএম করলে কত হয়? 12 হয়, সেটা বের কর, লেখ। এটা একটা অ্যালগোরিদম, এক্সাক্ট। এলসিএম অফ 4 and 3 ইকুয়াল টু 12। ঠিক আছে, এরপর কি করতে হবে, লেট log 2 <10, এটাকে এক্স ধরলাম। কথা কেটে কেটে কথা কেটে কেটে আসছে। আর হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, সেটা তো হবে, দাঁড়া, তো জিজ্ঞেসই করিনি। দাঁড়া, হবে হবে। বলছি, দাঁড়া, এখনো বলিনি। আচ্ছা, এলসিএম অফ 4 and 3 হচ্ছে 12। এবার নেক্সট কাজ যেটা করা হয় সেটা হচ্ছে, কি যেন করা হয়, 2 to the power, দাঁড়া, এটাকে এক্স ধরলে আমার, আচ্ছা, আমার টার্গেটটা কি, 12 নিয়ে কাজ কি, দুদিকে যদি 12 দিয়ে গুণ করে দিই তাহলে এটা আসবে 12, 2 to the power 12, 10, 60, 10 to the power 3 থেকে 10 to the power 4 এর মধ্যে আসবে। তো যাই হোক, আমি করাইও না, কি না, এক্স ধরতে হয়। লেট, লিখিস না, দাঁড়া, আমি একটু কনস্ট্রাক্ট করে নিই ব্যাপারটাকে। log 2 base 10 কে যদি আমরা এক্স ধরি, তার মানে এখান থেকে ও যেটা বলছে কি পাবো ডেফিনেশন কাজে লাগালে, 2 = 10 to the power x। আচ্ছা, তারপরে এলসিএম করে যেন কি এটা করতে হয় কায়দা বাড়ি। দুদিকের পাওয়ারে 12 করতে হয় না? দুদিকের পাওয়ারে যদি 12 করে দিস তা 2 to the power 12, 10 to the power 12 x, তারপর লগ নিতে হবে নাকি? আচ্ছা, ওটা বার করতে হবে, 4096টা। আচ্ছা, ওখান থেকে ঢুকতে হবে, কায়দা আছে। তারপর লগ নিয়ে কাজ করলে হয়ে যাবে, হ্যাঁ ঠিক। তো দুদিকে লগ, সব দিকে লগ নিয়ে নে, হয়ে যাবে। তাহলে কি করতে হলো, 4 আর 3 মানে তলার গুলোর এলসিএম করে 12 এলো, তার মধ্যেখানেরটাকে এক্স ধরা হলো, এখান থেকে ডেফিনেশন থেকে এটা এই দুদিকে পাওয়ার এলসিএম করে দিতে হবে। এবার এই জিনিসটা অনেক সময় বড় হয়ে যায়, 2 to the power 12, যাই হোক, এখানে ছোট হচ্ছে 4096 বার করলি বসে বসে। তো সেই জিনিসটা আবার হাজার আর দশ হাজার থেকে চলে এলো স্যার, যাদের যাদের এলসিএম করেছিস, টেনের পাওয়ার তারা, তাদের মধ্যে এখানে 2 to the power 12 থাকবে, এই আর কি কায়দাটা। তারপর সব দিকে লগ নিতে হবে, তবে মনে হয় 2 to the power 12, সব দিকে লগ নিলে এইটা। এবার এটা চলে এলো 3, এটা চলে এলো, এবার এই জিনিসটা মানে কিন্তু 10 to the power কত, 12 x, আর এটা হচ্ছে 4। এবার এই 12 x সামনে চলে এলো, এটা 4, সব দিকে 12 দিয়ে ভাগ করতে, মানে টাইপ অফ ব্যাক ক্যালকুলেশন আর কি, সব দিকে 12 দিয়ে ভাগ করলে চলে আসছে এরকম, যেটা ভাল লাগে করবি। আবার বলছি, এই দুটোর এলসিএম করতে হয়, 1/মার্কা যারা আছে তাদের এলসিএম করবি, 12 এলো, মধ্যেখানেরটাকে এক্স ধরে নিবি, এক্স ধরে নিয়ে 10 এর পাওয়ারে বার করবি। 12 করলেন কেন স্যার, পাওয়ারে এলসিএম, দুদিকে পাওয়ার এলসিএম করতে হবে, 2 to the power 12। তারপর যে জিনিসটা পাওয়ার উপরে পেলি সেটাকে দেখাতে হবে ওই 10 to the power যাদের এলসিএম করেছিস তাদের মধ্যেখানে যেন থাকে, নাহলে হবে না, অবশ্যই থাকবে। তারপরে যেটা নর্মাল হয় সেরকম, ঠিক আছে? আচ্ছা, তোরা এটা কর, এই যেটাতে করতে পারিস কর, অসুবিধা নেই। প্রুভ দ্যাট, মোটামুটি লগের বইয়ের অঙ্ক হয়ে গেছে, আর টাইপের অঙ্ক। দাঁড়া, prove that log 5 base 10 lies between, ধর মোটামুটি 0.69 হয়তো, ঠিক আছে, 1/3 অ্যান্ড 2/3 নেই, 2/3 করে দিলাম। 2/3 মানে 0.67, না 2/3 থেকে বড়,
1/2 হবে না, 4/5 কর। নে, এইটা কর। log 5 বেস 10 দেখাতে হবে, এর মধ্যে আছে। এবার এইখানে অসুবিধাটা হচ্ছে কি স্যার, 1/, মার্কা দেখতে নয়, ডান দিকেরটা। তো ভাব, মানে দেখাতে হবে এরকম। এইটা দেখাতে হবে। দেখ, করছিস তো নাকি? ব্যাক ক্যালকুলেশন করেও করতে পারিস, যেটা ফার্স্ট প্রসেস বললাম, বা এলসিএম এ যেটা করছিস দেখ, এলসিএম করে যদি হয়। তুই যদি সবকটাতে 1/, চাস, তাহলে কিন্তু তোকে সবকটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে তোকে বেসিক্যালি এইটা দেখাতে হবে। 1/12, 1/4, log 5 বেস 10, লেস দেন 1/5। এবার স্যার মধ্যেখানে তো একটা 1/4 চলে এলো, তাকে পাওয়ারে নিয়ে যাব আমরা। মানে তুই যে, তোকে বেসিক্যালি যারা এলসিএম সেকেন্ড প্রসেসে করবি, তোকে এইটা দেখাতে হবে। 5 টু দি পাওয়ার 1/4 বেস 10, এইটা। এবার তুই বলিস এই তো 1/12, 1/5 এসে গেছে, 1/12, 12 আর 5 এলসিএম করে করতে পারিস এবার এভাবে। এটা হচ্ছে 200। সেকেন্ড প্রসেসে করতে গেলে কিন্তু 1/, টাইপের থাকতে হবে, তো মাথায় রাখ। এই জন্যে সব দিকে 4 দিয়ে ভাগ করে আমরা এই জায়গাতে অঙ্কটাকে নিয়ে এলাম। তো চল, নিয়ে যখন এসেছি এলসিএম প্রসেসেই করবো। বল ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এলসিএম অফ 12 and 5। এলসিএম অফ 12 and 5 কত স্যার? 60। ঠিক আছে, এলসিএমটা পেয়ে বুঝতে পারছিস তো প্রসেসটা? এলসিএম এর প্রসেসে করতে গেলে 1/1 থাকবে। ঠিক আছে, 4/5 থেকে আমি সব দিকে ভাগ করে এটা নিলাম। এটা দেখাতে পারলেই হয়ে যাবে। সেকেন্ড প্রসেসটা কি কি করেছিলাম মনে আছে? মধ্যেখানের পুরোটাকে আমরা এক্স ধরেছিলাম, তাই তো? তো লেট লগ বেসে 10, 5 টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা এক্স ধরছি। তাহলে এই ভদ্রলোক যদি এক্স হয়, ডেফিনেশন অনুযায়ী কি, বেস টু দি পাওয়ার ডান দিকেরটা হচ্ছে 5 টু দি পাওয়ার 1/4। 5 টু দি পাওয়ার 1/4 হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স। এরপরে কি করেছিলাম, কি বললো সপ্তর্ষি, কি করতে হবে বোথ সাইড পাওয়ারে? পাওয়ারে কত করতে হবে? আগের অঙ্কটা দেখ। হ্যাঁ, 12 করে দিয়েছিল পাওয়ারে, এলসিএমটা পাওয়ারে করে দিয়েছিল, তো এলসিএম এসছে 60। তাহলে 5 টু দি পাওয়ার 1/4, তার পাওয়ারে 60, 10 টু দি পাওয়ার 60 এক্স। ঠিক আছে,
তাহলে বেসিক্যালি চলে এলো কত, 5 to the power 15 ইকুয়াল টু চলে এসছে 10 to the power 60x। এইবারে কি করা হয়েছিল, যে এলসিএম করে যেটা পেলাম সেই জিনিসটা মাঝখানে থাকতে হবে কাদের, বেস হিসেবে, মানে ডান দিকে বেস হিসেবে যেটা আছে 10, তার পাওয়ারে 12 আর তার পাওয়ারে 5, মানে 10 to the power 5 আর 10 to the power 12 মধ্যে এখানে যেন এ থাকে। এবার 10 to the power 5 মানে তো স্যার ঠিক আছে, 10 to the power 5 মানে একের পাশে 5টা জিরো, এটা। আর 10 to the power 12 মানে যাই হোক 12টা শূন্য আছে। তো তুই তো বসে বসে গুনবি না, তো তোকে জাস্ট এটুকু কনভিন্স লিখে দিতে হবে আর কি, যে 10 to the power 5 এর উই সি দ্যাট, উই সি যে 10 to the power 5 থেকে 10 to the power 12 মধ্যে এখানে আছে কে, কে থাকবে, কে ছিল আগের অঙ্কটাতে 4096, মানে 5 to the power, ব্যাকে 15 লিখেছি কেন, 15 হবে তো, 15 হবে। তো এই জিনিসটা তোকে দেখতে হবে, বুঝতে পারছিস তো? এবার এটা কি ঠিক, এটা ঠিক কিনা কেউ বলতে পারবি, এটা একটু শর্টকাটে কিছু, এটা ঠিক কিনা? আমি তো বসে বসে 5কে 15 বার গুণ করবো না, আগের অঙ্কটায় ছোটখাটো ছিল, এই জন্য বুঝেই গেছিলাম না 1000 থেকে 10,000-এর মধ্যে এখানে 4096 আছে। কেউ কি যদি বুঝতে না পারিস যে 10 to the power 5 কোত্থেকে চলে এলো স্যার, এটা কোত্থেকে এলো বল, বলবি। এবারে এটা কি কারেক্ট? অবশ্যই কারেক্ট, নাহলে অঙ্কটা ঠিক হতো না, কিন্তু তুই কিভাবে কনভিন্স করবি? সবার পাওয়ার, একটু কনভিন্স করার জায়গাটা তো কম, মানে হ্যাঁ মানে দেখ, সবার পাওয়ার সেম দেখাতে পারবি না, কিভাবে দেখাবি, পুরো খাটনি আছে, খাটনি আছে। দেখাতে তো পারবি, অসুবিধা নেই, এটা তো ইন্ডিসিসের অঙ্ক, তোকে জাস্ট দেখাতে হবে এই তিনটাকে অ্যাসেন্ডিং অর্ডার সাজালে কে মধ্যেখানে আর কে বড়, এটা তো দেখাতে পারবি নাকি, পারফেক্ট, কিভাবে দেখাবি? মানে এইটুকু তো বুঝে গেছিস যে 10 to the power 5 আর 10 to the power 12 মাঝে, মানে 5 to the power 15-কে দেখাতে হবে মধ্যেখানে আছে। তো দেখ কিভাবে দেখাবি, কম্পেয়ার কর, ও যেটা বলছে, অনুরাগ যেটা বলছে কর। এই তিনটের এলসিএম কত আবার, ইন্ডিসিসে আমরা কি করেছিলাম, ডিফারেন্ট বেস বিশিষ্ট তিনটে সংখ্যার যখন পাওয়ারটাও ডিফারেন্ট, ওদের মধ্যে কে ছোট কে বড় বোঝাবো কিভাবে আমি, বেসকে তো কিছু করতে পারছি না, পাওয়ার গুলোকে সমান করতে চাইছি, পাওয়ার গুলোকে সমান করতে চাইলে কি করতে হবে, পাওয়ার গুলোকে সমান করতে চাইলে এলসিএম করতে হবে, 12 15 আর এর এলসিএম কত, 60 এলসিএম, 60 এলসিএম, তা 60 যদি তুই করতে চাস 10 to the power 5 পাওয়ারে 60 আনতে গেলে কি করতে হবে, দুদিকে সবকটাকে 12 পাওয়ার করে দিই। তো দেখো, এই এটা ভিডিওটা অফ রাখ, ভিডিও ডেটা খাবে বেকার। হ্যাঁ, এবার কে বড়, এটা এটা দেখাতে চাইছি আমরা, তার জন্য আমরা 10 to the power 5টাকে লিখে দিচ্ছি, পাওয়ারে 60 আনতে চাইছি, তাহলে পাওয়ারে যদি 60 আনতে চাই কি করব, 10 to the power 60 ইন্টু, কথাই বলছে না লোকজন, 1/12, তারপর 5 to the power 15-কে পাওয়ারে 60 আনতে চাইছি, কি লিখবো, 2 the power 4 করবো বেসিক্যালি। তাহলে 5 to the power 4 যদি করি কত আসে, মানে এইরকম ভাবে লিখতে পারি 5 to the power 60 মানে, দাঁড়া ভেঙে বলি না, তুই তো ওভাবে বার করতে পারবি না, পাওয়ারে সমান করতে চাইছি সবার, এলসিএম হচ্ছে 60, এখানে 60 লিখে দিলাম, এখানে লিখলাম 1/12। আচ্ছা, এরও 60 চাইছি, তাহলে এইখানে চাইছি কত, 1/4,
তখন তারপর তোকে ফ্র্যাকশনের মধ্যে কম্পেয়ার করতে হবে, ঝামেলা ঝামেলা। কিভাবে কম্পেয়ার করা যায় বলতো? কম্পেয়ার কিভাবে করা যায়? মনে হচ্ছে সেরকমই কিছু একটা। এটা মানে 5 to the power 5 ইন্টু 2 to the power 5। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে। এটা মানে 5 to the power 15। এটা কাটলে 5 to the power 10। বোঝাই যাচ্ছে 5 to the power 10টা অনেক বড়। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝে গেছি যে 5 to the power 15টা এর থেকে বড়। এর থেকে ছোট বোঝার জন্য এটা মানে 5 to the power 15 ইন্টু, যাই 5 to the power 15, এটা মানে 5 to the power 12 ইন্টু 2 to the power 12। হ্যাঁ, হয়ে গেছে। 5 to the power 3 এর থেকে তো বড়, ঠিক আছে। তো এলসিএম ফেলসিএম না করে নর্মাল হয়ে যাচ্ছে। যদি একটু ভেঙে দিস তাহলেই তুই ক্লিয়ারলি বুঝতে পারছিস কে কার থেকে বড় ছোট। এরকম ভাবে স্যার, এটা মানে 10 to the power 5 মানে, এটা অনেকের মনে হতে পারে কেন, তার পেছনে কারণটা হচ্ছে আমি ব্যাক ক্যালকুলেশন করছি। এটা মানে 5 to the power 5 ইন্টু 2 to the power 5 ইন্ডিসিস। এটা মানে 5 to the power 15। এটা মানে 5 to the power 12 ইন্টু 2 to the power 12। ভালো কথা, সব দিক থেকে 5 to the power 5 কেটে দে। 2 to the power 5 লেস দেন 5 to the power 10 লেস দেন 5 to the power 7 ইন্টু 2 to the power 12। এটা তো 32। 5 to the power 10 তো বিশাল বড়। আর এখানে 5 to the power 7 ইন্টু 2 to the power 12। এবার এইটা বড় না এটা বড়? হারিয়ে যাস না, এইটা বড় না এইটা বড়? কে বেশি বড়? দেখ, তুই যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করিস আবার 5 to the power 7 ক্যান্সেল আউট হয়ে চলে আসছে এদিকে 5 to the power 3, এদিকে 2 to the power 12। 125টা লেস দেন 2 to the power 12 মানে 4096। ক্লিয়ার? বোঝাই যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। ঠিক আছে, সুতরাং আমাদের এই লাইনটা ঠিকই আছে। তো যাই হোক, লেবু কষ্টে লাভ নেই। এরপরে আমরা কি করেছিলাম আগের অঙ্কটাতে? এই লাইনটা লেখার পরে দুদিকে সব দিকে লগ নিয়েছিলাম। তো সব দিকে লগ নিয়ে নি 10-এর বেসে, তাহলেই চলে আসবে। এইটা হচ্ছে আমাদের 5, এইটা 5। এই পুরো জিনিসটা কত বল একটু? 15টা আগে চলে আসবে। আর log 5 base 10। log 5 base 10, এটা তো 12। সব দিকে 15 দিয়ে ভাগ করে দে, এই 60 দিয়ে ভাগ করে দে। আই গেস চলে আসবে। 60 দিয়ে ভাগ করলে এটা 1/4 হয়ে গেল। 1/5। তারপরে এখানে তো কিছু রাখা যাবে না, 4 দিয়ে গুণ করে দে, হয়ে যাবে। একটু মাথা খাটাতে হবে, বেসিক্যালি এই টাইপের অঙ্ক করতে গেলে একটু মাথা খাটাতে হবে। যাই হোক, ঠিক আছে, চলে আয় নর্মাল। নেক্সট প্রবলেম। লেখ। দাঁড়া, বুঝতে হবে ভালো। হ্যাঁ, এটা কর যে 3 to the power log x base 3 whole square plus x to the power log x base 3 equal to 162। সো দ্যাট, এটা মানে আগের বার তো স্কুলে এসেছিল। সো দ্যাট x to the power log x base 3 equal to 81। এটা মানে 2025-এর এসেছিল। কর। এই 3 এর পুরোটা পাওয়ারে আছে কিন্তু, হ্যাঁ। 3 to the power log x base 3 তার আবার হোল স্কোয়ার আছে। ঠিক আছে।
অঙ্কটা খুবই ছোট, কিন্তু কি আছে একটু। এটা করতে গেলে যে প্রপার্টিটা জানতে হবে সেটা হচ্ছে এইটা, বইয়ের প্রপার্টি, যে এ টু দি পাওয়ার লগ এম বেস, এটা কত হয়? এটা তো এম হয়, এটা জানতে হবে। এটা ইউজ করলেই অঙ্কটা হয়ে যাবে। টাইম নেই। প্রথম টার্মটা কিন্তু এক্স স্কোয়ার হবে না, এটাই হচ্ছে অনেকে ভুল করবে অনুরাগ। কেন বলতো? তোর যদি খালি এইটুকুনি থাকতো না, খালি এইটুকুনি থাকতো, দ্যাট উইল বি এক্স অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। কিন্তু খালি এইটুকুনি নেই, খালি এইটুকুনি নেই। টু টু দি পাওয়ার যখন তুই থ্রি করছিস তারপরে টু করছিস, এটা মানে ইন্ডিসিস কি বলছে? এটা মানে কি ইন্ডিসিস এটা বলছে যেটা মানে তোমার আর টু দি পাওয়ার দুই? না কিন্তু, এটা মানে কিন্তু আর টু দি পাওয়ার দুই না, মানে তার মানে নিচেরটার কাজ কিন্তু আগে হয় না। যখন ব্র্যাকেট দেওয়া নেই ইন্ডিসিসে, তখন কিন্তু উপরেরটা থেকে শুরু হয়, টু টু দি পাওয়ার নাইন বেসিক্যালি এটা। তো তোকে এখানে কি কোনটা হয়ে গেছে? বাহ, শুনছি। হ্যাঁ, তো এইখানে কিন্তু তোর অনুরাগ এইটার কাজটা আগে, মানে এই জিনিসটার কাজটা আগে, এই লগ এক্স বেস থ্রি, এইটার কাজটা আগে হবে। অনেকেই হলুদ জিনিসটাকে এক্স লিখে দেবে এই গোলাপি ফর্মুলাটা ইউজ করে, ভুল হয়ে যাবে। ভেরি গুড। হ্যাঁ, কর। ঠিক আছে, মানে লগ এক্স বেস থ্রি হোল স্কোয়ার তিনের পাওয়ারে পুরোটা আছে, লগ এক্স বেস থ্রি হোল স্কোয়ারটা আগে আছে, আমার ভাবতে হবে। তাহলে এটা লিখলেন কেন স্যার? লাগবে। চল শুরু করি নাকি? বল দেখি কিভাবে করেছিস মাঝি। ভেরি গুড, ওটা লিখলেই তো হয়ে যায়। মানে দেখ, একদম একদম। ও যেটা করে দেয় একটু ভালো করে দেখ, তোকে ধর বললাম আমি এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ও এটাকে কিরম ভাবে ট্রিট করছে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স লিখতে পারি। এবার এ টু দি পাওয়ার দুটো জিনিসের প্রোডাক্ট মানে কি, এ টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে এক্স, এরম ভাবে ইউজ করেছে, তখন তো ব্র্যাকেটটা আনতেই পারি। একই কনসেপ্টে মানে অনুরাগও বলেছে থ্রি টু দি পাওয়ার স্যার লগ এক্স বেস থ্রি হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে দুবার ভাবুন আপনি, দুবার ভাবতে পারি। আর এটাকে কিছু করতে হবে না, রাখ, স্টপ রাখ এটা, বলা হয়ে গেছে। তো এইবারে থ্রি টু দি পাওয়ার দুটো জিনিসের প্রোডাক্ট আছে, তো এ টু দি পাওয়ার এম এন কে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন লিখতে পারি। তার মানে আমি একটা লগ এক্স বেস থ্রি কে পাওয়ারে ঢুকিয়ে আরেকটাকে ব্র্যাকেটের বাইরে বার করতে পারি।
তার মানে 3 টু দি পাওয়ার লগ এক্স বেস 3 তার হোল টু দি পাওয়ার লগ এক্স বেস 3 লিখতে পারি। বোঝা গেল? প্লাস এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস 3, এটা হচ্ছে 162। এবারে এটাতে করে লাভটা কি হলো? লাভটা হচ্ছে এটা, এই যে ব্র্যাকেটের মধ্যে এখানে ছোট হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার এক্স হয়ে যাচ্ছে ফর্মুলা ইউজ করলে, এটা এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি স্যার কিভাবে এক্স হচ্ছে, এই যে গোলাপি ফর্মুলাটা, এ টু দি পাওয়ার লগ কোনো কিছু বেসের সেটাই আছে, তাহলে এটা হয়ে গেল এক্স, তার পাওয়ারে আছে এখনো একটা লগ এক্স বেস 3, আর পাশে তো সেটাই আছে 162। তাহলে এটা দুবার চলে এলো বেসিক্যালি, তার মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস 3 হচ্ছে 162, তার মানে এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস 3 হচ্ছে তোর 81, 81। তারপরে এরপর থেকে কি বলতে পারবি বাকিটা? ও তাই তো, এটা তো প্রুফ কি করতে হতো, এটাই, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে। আর কি বলবি? এই তো। এখান থেকে যদি অ্যাডভান্স কোয়েশ্চেন বার করতে বলা হয় যে বলো তো এখান থেকে এক্স কত হবে, পারবি কেউ? এক্স কত? এক্সটেন্ড করলাম কোয়েশ্চেনটাকে, এক্স বার করতে চাইলে কি করবি? বল। ভেরি গুড, ভেরি গুড, দারুণ বলছে। লগ বেসে 3 নিয়ে নে দুদিকে, সাবাস। তা দুদিকে আমি এই জিনিসটাতে লগ নিয়ে নিলাম, তা ডান দিকে চলে আসবে লগ 81 বেসে 3, which is nothing but 4, আর এইখানে এইটা চলে আসলো সামনে, তার মানে লগ এক্স বেস 3টা পুরোটা সামনে চলে এসছে, পড়ে থাকছে কি এটা, মানে একই জিনিস দুটো মাল্টিপ্লাই ইকুয়াল টু 4, তার মানে কি লগ এক্স বেস 3 হোল স্কোয়ার হচ্ছে 4। আচ্ছা, লগ এক্স বেস 3 হোল স্কোয়ারকে কিন্তু কেউ ভেবো না স্যার দুইটা, এটা হোল স্কোয়ার। তোকে যদি আমি বলতাম এক্স এর মাথায় 2, তখন সেই দুইটা আগে, এখানে লগ এক্স বেস 3টাই দুবার গুণ হচ্ছে, তার মানে লগ এক্স বেস 3 হোল স্কোয়ার হয়ে যাবে আমাদের 4। স্কোয়ার রুট কর, স্কোয়ার রুট যদি করে দিস ইউল গেট প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2, প্লাস 2 কে নিয়ে যদি কাজ করি, লগ এক্স বেস 3 যদি আমরা প্লাস 2 নিয়ে নিই, তাহলে আমাদের কত চলে আসবে? এক্স মানে একদম ডেফিনেশন, এইটা টু দি পাওয়ার এইটা হচ্ছে এক্স, তাহলে এক্স চলে এলো 9, ওয়ান সলিউশন। আর লগ এক্স বেস 3 যদি মাইনাস 2 দেয়, তাহলে কত হবে? এইটা টু দি পাওয়ার এইটা, মানে এক্স চলে আসলো আমাদের 3 টু দি পাওয়ার মাইনাস 2, মানে 1/9। এবার যখনই তুই লগারিদমিক ইকুয়েশনকে, এরকম একটা টাইপের ইকুয়েশনকে সলভ করছিস না, আসল ইকুয়েশনটাতে না বসিয়ে দেখে নিবি নাকি ডোমেন অনেক সময় ম্যাচ করে না। তো এটা আসল ইকুয়েশনের আসলে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। নেগেটিভ তো কিছু আসেনি, এক্স তো পজিটিভই এসছে আমাদের, ঠিক আছে। তো দুটো সলিউশন পাচ্ছিস অন্যরকম। তো এটা এক্সটেনশন হলো, এখানে অঙ্কটা শেষ হয়ে গিয়েছিল অরিজিনালি। বেশ, লিখে নে। ক্লিয়ার আছে সবার? না হলে বল, আবার ফার্স্ট থেকে বলবো। ঠিক আছে, নেক্সট কর। সোজা বলা হচ্ছে লগ এক্স বেস 3 মাইনাস 2 লগ এক্স বেসে 1/3 ইকুয়াল টু 6, তাহলে এক্স কত?
হ্যাঁ, মুখে মুখেই হয়ে যাচ্ছে। নয়। বেশ। লগের অপারেশন করতে গেলে বেসিস উইল বি সেম। চেষ্টা কর বেস গুলো সেম আনার। তার জন্য সেকেন্ড লগের যে আছে সেটাকে 1/3 না রেখে আমরা 3 to the power -1 লিখবো। তো এই বেসের পাওয়ারটা কি হয় আগে আসে? জিজ্ঞেস করিস না আবার স্যার 3 to the power -1 কোত্থেকে। ইন্ডিসিস ইকুয়াল টু 6। বেসের পাওয়ারটা আগে আসে কিন্তু তলায়। তলায় -1, তলায় উপরে কি যায় আসে? মাইনাসে মাইনাসে আছে নেই। ইন্টু 1 তলায় লগ এক্স বেস। ভালো কথা। মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে পারবি আশা করি। 3টে হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিবি, পারবি নিজেরা। ক্লিয়ার হয়েছে? লিখে নে। বেসটাকে যদি আমরা সেম না করি কোনো কিছু অপারেশন করতে পারছি না, এই জন্য বেসটাকে সমান করার জন্য 1/3 কে 3 to the power -1 লিখে বেসের পাওয়ারটাকে আগে আনছিস, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 3টে হয়ে যাচ্ছে। পড়া উচিত এরপর। নেক্সট। বল। লগ থাকলে বল। দে। লগ। হ্যাঁ। 25 বেস 17, তারপর prove that a greater than b। না, b তে লগটা কোথায় গেল? এটা তো আমি পাঠিয়েছিলাম বাংলা মিডিয়ামদের, পেলি কোথায়? যাই হোক, ভালো। বল। তার মানে এই জিনিসটাকে এর থেকে বড় দেখাতে হবে, আবার ইনইকুয়ালিটি। চেষ্টা কর বাকিরা। ই গ্রেটার দেন এ ধরে নিবি, লাভ নেই। হ্যাঁ, সব বলছি তো, চেষ্টা কর। দেখ টার্গেটটা কি দেখি। আমরা তো ব্যাক ক্যালকুলেশন করতে জানি। ইনইকুয়ালিটি মানে মনে মনে একটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে। আমাকে দেখাতে হবে এটা বি এর থেকে বড়। তার মানে আমাকে দেখাতে হবে কি আসলে log 5 বেস 3টা এর থেকে বড়। লিখিস না, দেখি তো এখান থেকে কি আসে। এখান থেকে তো আমরা এটা তো জানি যে লগ এ বেস বি এটা মানে কত। লগ এ বেস বি মানে হচ্ছে লগ এ বাই লগ বি। অসুবিধা কিছু নেই। লগ এ বাই লগ বি। এইবার এটাকে ভেঙে কি লিখতে পারি? log 5/log 3। তাহলে এটাকে ভেঙে লিখতে পারি আমরা log 5/log 3। আচ্ছা ঠিক আছে স্যার। বল। হয়ে গেছে, আচ্ছা। হয়ে গেছে।
আচ্ছা, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? লগ 25 বাই লগ 17 লিখতে পারি। আচ্ছা আমাকে বল দেখি, লগ 25 কে ভেঙে তুই কি লিখতে পারবি বাবু? এটা কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করছি, মানে এমন একটা জায়গায় চলে আসবো যেটা থেকে আমরা অঙ্কটা শুরু করব, যেটা একটা খুবই এভিডেন্ট, মানে 2 > 1 মার্কা কিছু একটা এরকম টাইপের চলে আসবে। এভাবে ইনইকুয়ালিটি করতে হয়, যেগুলো ডাইরেক্ট হয় না। তো log 5/log 3, log 25 মানে কত? log 25 মানে হচ্ছে 2 log 5 বাই log 17। log 5 উড়ে গেল, ক্রস মাল্টিপ্লাই করলে log 17টা ওপেন দিকে চলে আসছে, বড়র দিকে চলে আসছে, log 3টাকে ডান দিকে নিয়ে যায়, 2 চলে গেল এর পাওয়ারে, তাহলে চলে আসছে log 17 গ্রেটার দেন log 9। হ্যাঁ ঠিকই তো, তার মানে 17 > 9। তাহলে আমরা অঙ্কটা শুরু করব 17 > 9 থেকে। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করছি। বুঝে গেছিস? চল, তোরা আমাকে বলবো, ব্যাপারটা বুঝে নে, তোরা আমাকে পরপর বলতে থাকবি, আমি তলায় নেমে যাচ্ছি, কি করবি। চল, উই সি, আমরা দেখতে পাচ্ছি 17 > 9। তারপর বল কি করবে। দুদিকে দেবোত্তম বলে যা পরপর। লগ লগ নেবে, লগ নিলে মাথায় রাখবি যে কি, এ যদি বি এর থেকে বড় হয় স্যার, লগ নিলেও লগ এটা লগ বি এর থেকে বড় হবে যদি, যদি আছে একটা, যেই লগটা নিয়েছি তার বেস যদি 1-এর থেকে বড় হয়। এগুলো অনেক সময় মিস করে যাই আমি। লগ যেটা আমাদের কি ক্লাস 10 অব্দি কোনো চাপ নেই, লগে কিছু লিখছি না, মানে বেসে 10 আছে, 10টা তো 1-এর থেকে বড়ই, সুতরাং ইনইকুয়ালিটি সাইন উইল রিটেন, চেঞ্জ হবে না, লগ নয়। তারপরে কি করেছিলাম, তারপরে বল দেবোত্তম, একটা log 5 কিছু একটা এরকম আনতে হবে তাই তো? হ্যাঁ এটাকে আগে লিখে দেবে 2 log 3, একদম ঠিক। তারপর মানে 2 কে নামাবি বলছিস তাই তো? log 5 দিয়ে ভাগ করে দে না, তারপরে দেখা যাক কি হবে। log 5 দিয়ে ভাগ করে দে, log 5 কে তো সিনে আনতেই হবে। 2 log 3/log 5, এবার 2 বেটা চলে আসবে তলায় গুণ হয়ে, তার মানে log 17/2 log 5 গ্রেটার দেন হয়ে গেল log 3/log 5। এবার 2 log 5 মানেই তো log 25, 2টা পাওয়ারে, তার মানে log 17/log 25 চলে এলো, আর এদিকে চলে এলো log 3/log 5, log 3/log 5। এবার মাথায় রাখবি রেসিপ্রোকাল করলে, রেসিপ্রোকাল কেন করবেন স্যার, যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আমার log 5/log 3, আর log 25/log 17কে নিয়ে আমার কাজ, মানে log 5/log 3, log 5টাকে উপরে রাখতে হবে। তো মাথায় রাখ, দুদিকে যদি রেসিপ্রোকাল করে দিস কি হয়, এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, যে বড় তার উল্টোটা তত ছোট, অনেক কিছু শেখার আছে, উল্টো করলে কিন্তু কমে যাবে। উল্টো করছি কেন, কি প্রমাণে ওরকম আছে। তো এটা মাথায় রাখতে হবে, দুজনে যদি পজিটিভ হয় তবে, না হলে কিন্তু ঘুরে যাবে। পজিটিভই আছে, দুদিকে উল্টে দিলাম, রেসিপ্রোকাল করলাম, রেসিপ্রোকাল করলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেল। এবার log 25/log 17 মানে log 25 বেস 17, আর এটা মানে চলে এলো log 5 বেস 3। কোন ফর্মুলা? ওই একই, লগ এ বেস বি, এটা হচ্ছে আমাদের লগ এ বাই লগ বি, এই ফর্মুলা, এই ফর্মুলা। তা এখান থেকে বল, অন্যভাবে করেছিস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হবে, সেটাই। গোলাপিটা কিন্তু আমাদের ক্যালকুলেশন, ব্যাক ক্যালকুলেশন রাফে, ওটা কিন্তু রাফ ওয়ার্ক, এটা কিন্তু অঙ্কে আসবে না।
অঙ্কটা শুরু হবে এখান থেকে। দুদিকে লগ নিলাম, লগ নিলে ইনইকুয়ালিটি সাইন পরিবর্তন হবে না, কেন কি বেসে আমরা 10 নিয়েছি, কিছু নেই মানে অদৃশ্য 10 আছে যেটা একের থেকে বড়। লগ 9 কে লিখলাম 2 লগ, তো অপারেশন গুলো বোঝ, না পারলেও অপারেশন গুলো বোঝ, তাহলেও হবে। আচ্ছা বল, আটকালে বল। লেখা হয়ে গেলে বলবি। বল বল, লগ হলে বল। বল। হ্যাঁ, ইকুয়াল টু এ। এ, হ্যাঁ। হ্যাঁ, ওয়াই। এ ওয়াই বাই প্লাস 5 ইন্টু a মাইনাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এক্স ওয়াই নিয়ে নে, একটু এক্স ওয়াই ভাল লাগছে দেখতে। এ ওয়াই বোকা বোকা, প্রথমেরটা হচ্ছে এক্স। তাহলে বের করতে হবে বেসিক্যালি এক্স ওয়াই প্লাস 5 ইন্টু x মাইনাস ওয়াই এর ভ্যালুটা। আচ্ছা চল। লিখেছিস সবাই? দেখ, প্রথমেই অঙ্কটা পেয়ে তোর আইডিয়াটা হবে স্যার এখানে 18, 12, 54, 24, এই যে সংখ্যাগুলো আছে সবাই কি কি দিয়ে তৈরি হয়েছে, 2 আর 3 ছাড়া অন্য কিছু না, ভেবে দেখ। হ্যাঁ বল। এক। তুই কিভাবে করে দিস বলতো শর্টকাটে? দাঁড়া, শুনছি তোর কথা। হ্যাঁ, 2 আর 3 নিয়ে খেলেছে আর কি। তো দেখ, 12, 18, 24, 54, এরা সবাই হচ্ছে 2 আর 3 নিয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে ওই লক 2 আর লক 3 নিয়ে খেলতে হবে বেসিক্যালি। তাহলে আমরা কি করব? আবার এই এক, হ্যাঁ, আবার ওই একই জিনিস, লগ এ বেস বি, এটা মানে হচ্ছে লগ এ বাই লগ বি, লগ এ বাই লগ বি। তাহলে লগ 18 বেস 12 কে আমরা কি লিখতে পারবো? যারা খুব স্মুথ আছিস একবারে লিখতে পারবি ওটাকে ভেঙে। তো এটাকে ভেঙে আবার তুই কি লিখতে পারিস বল একটু? লগ 9 প্লাস লগ 2 লিখতে পারবি। একবারে লিখবো, আর দেখ, লগ 18 কে ভেঙে লিখতে পারবি লগ 9 প্লাস লগ 2। লগ 9 মানে কত? 2 লগ 3 প্লাস লগ 2। ভুল লিখলে বলবি। আর এটাকে লিখতে পারবি লগ 4 প্লাস লগ 3। লগ 4 প্লাস লগ 3 মানেই তো লগ 12। লগ 4 মানে কত? 2 লগ 2 প্লাস লগ 3। একদম, ইকুয়াল টু এক্স পেয়ে গেছিস। এখান থেকে একটা কাজ করবি কি, একবারই বলে দিই তাহলে। এখান থেকে তুই লগ 2 বাই লগ 3টা বের করে নে। এখান থেকে লগ 2 বাই লগ 3 বের কর। লগ 2 বাই লগ 3, এটা কিভাবে বের করবো স্যার? ক্রস মাল্টিপ্লাই করে এদিক ওদিক কর, লগ 2 গুলোকে একদিকে নিয়ে আয়, লগ 3 গুলোকে একদিকে নিয়ে আয়, প্লাস লগ 2, এটা ডান দিকে চলে গেলে গুণ হয়ে যাবে। 2x লগ 2 প্লাস এক্স লগ 3। লগ 2 গুলোকে একদিকে নাও, লগ 3 গুলোকে একদিকে নাও, লগ 3 কমন নিয়ে নাও, 2 মাইনাস এক্স, লগ 2টা ওদিকে গিয়ে যদি কমন চলে যায় 2x-1 হয়েছে। ডিভাইড করে দে।
লগ 2/log 3 বের করে নে, চলে আসবে 2 - x ডিভাইডেড বাই 2x - 1। দেখলি একই প্রসেস বের করবি হচ্ছে log 54 বেস 24 থেকে। পারবি তো অর পদ্ধতি? log 54 বেস 24 কে লিখবি log 54/log 24, log 54 কে লিখবি log 27 প্লাস log 2, log 27 কে লিখবি 3 log 3, তলারটায় log 24 কে লিখবি log 8 প্লাস log 3, log 8 কে লিখবি 3 log 2 প্লাস log 3, ক্রস মাল্টিপ্লাই করবি log 2/log 3 বার করবি, log 2/log 3 গুলোকে ইকুয়েট করে দিবি, এটাকে সমান করে দিবি, চলে আসবে। ক্লিয়ার? বাড়িতে ছাড়লাম এটা। আর কোনো ডাউট হলে বল লাগে। ডু ইট বাই ইউর সেলফ। একইভাবে log 2/log 3 বের করে ইকুয়েট করে দিবি। বাকিরা না বুঝতে পারলে বলবি। আর কোনো অঙ্ক আছে তাহলে বল, না আমি দিচ্ছি নাহলে। কর দেখি একটা। বলা হচ্ছে এসব বাংলা মিডিয়ামদের পাঠিয়েছি, তোদের পাঠাবো দাঁড়া। এক্স হচ্ছে √2 এর পাওয়ারে আবার রুট, ব্র্যাকেট দিলাম, √2 এর পাওয়ারে হচ্ছে log x বেস √2 প্লাস 6। তাহলে এক্স কত? √2 একটাই আসবে। √2 হবে, আরেকটাও পাবি দেখ। হ্যাঁ, প্রথম স্টেপটা একটু শেয়ার কর যে করেছিস, যদি কি করিস পুরোটা। হ্যাঁ, হ্যাঁ, মিডিলটার্ম হয়ে যাচ্ছে, করে দিয়েছিস। আইডিয়া ঠিক আছে তোর। তো দেখ ও বলতে চাইছে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে দুদিকে লগ নিতে হবে স্যার। দুদিকে লগ নিলে বেসিক্যালি দেখে, দেখেই মনে হবে এটাকে নিয়ে কি করব, পাওয়ারে আবার রুটের মধ্যে লগ, খুবই ঝামেলার। তো প্রথমত ব্যাপারটা ছোট হয়ে যাবে কিভাবে,
যে এই বস্তুটাকে আমরা ধরে নিই একটু, মানে দেখ √2 বেসে আছে আবার √2 পাওয়ারে আছে, তাহলে দুদিকে যদি স্কোয়ার করে মানে বোঝাই, দুদিকে যদি স্কোয়ার করে দিস কি দাঁড়ায় দেখ, স্কোয়ার করলে হবে, হয়ে গেছে, ঠিক আছে। আমি এভাবে করে দিচ্ছি, দেখ ধর লেট লগ এক্স বেস √2, এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, এটাকে আমরা ওয়াই ধরছি। তাহলে একটু ব্যাপারটা ছোট হচ্ছে, কি ছোট হচ্ছে স্যার, এক্স হচ্ছে √2 রুটের মধ্যে কত, y+6। এবার এখনো ঝামেলা শেষ হয়নি, আবার লগ দুদিকে লগ নিচ্ছি, এবার দুদিকে আমরা লগ নেব √2 বেসেই, তাহলে বাদিকেও দেখ ওয়াই হয়ে যাবে, দুদিকে যদি √2 বেসে লগ নিয়ে নি, তাহলে এরকম আসবে √2 বেসে লগ, তাহলে এইটা তো স্যার আবার ওয়াই হয়ে গেল, আর এইখানে এই জিনিসটা চলে এলো আগে, আর লগ √2 বেস √2 ইজ নাথিং বাট তোর 1, y=y+6 কে সলভ করতে হবে, স্কোয়ার করতে হবে, এবার পারবি, স্কোয়ার করলে কি পাবি, y² = y+6, একদিকে নিয়ে এলি, মিডিল টার্ম করলি, হয়ে গেল। এখান থেকে তুই দুটো ভ্যালু পাবি আই গেস, কত কত, 3 পাবি মনে হয়, 3 পাবি আর -2 পাবি মনে হয়, -2 পাবি। y যদি 3 হয় তার মানে log x বেস √2 হচ্ছে 3, ডেফিনেশন অনুযায়ী √2 পাওয়ারে 3, x হচ্ছে √2 পাওয়ারে 3, তার মানে হচ্ছে 2√2। আর এখান থেকে তো টাইম দিলে অনেকেই পারবি, x হচ্ছে গিয়ে √2 পাওয়ারে -2, তার মানে হাফ, √2 পাওয়ারে -2 এগুলো হাফ, এগুলো বাড়িতে ভাববি কেন, সবকিছু ধরে ধরে বলছি না, স্পুন ফিডিং হয়ে যাবে, এটা এটা ভাব, 2 এর পাওয়ারে হাফ, তার পাওয়ারে মাইনাস, ঠিক আছে, ভাব, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ বাড়িতে দেখবি যে কি করেছে, না হলে কোনো লাভ হবে না, খাতা ভরবে খালি। কোনো অঙ্ক থাকলে বলবি লগের, আমার কাছে একটা আছে, বল। ওয়াই না ধরে এমনি করলে হবে, হ্যাঁ কি বলছে, বল। এবির ভ্যালু কি বলছে বল, আচ্ছা চ্যাটে লেখ তুই, অঙ্ক যার আছে বল। একটা হচ্ছে ফাংশন এর, তো ওটা হচ্ছে log2, ওটার ওটার log2, ওটার হচ্ছে m, এবার হচ্ছে বলছে যে নাম্বার অফ ইন্টিজার m in the range of 4 less than equal to m less than equal to 2^26, ছেড়ে দে এটা, ছেড়ে দে, m = 4, বুঝে গেছি, ছেড়ে দে, এখানে করানো যাবে না, আমাকে পাঠাবি অঙ্কটা, ফাংশন রেঞ্জ, আমার কাছে ফোন নেই তো, এই জন্য তো মুশকিল, বোর্ড নাই, আচ্ছা। আর কারো কারোর কাছে কোনো অঙ্ক আছে কি, ওর অঙ্ক ফাংশন রেঞ্জ গুলো বোঝাতে হবে আমাকে, ঝামেলা নেই, দাঁড়া বুঝতে হবে, লগের অনেক অঙ্ক আছে, কি সমাধি করাতে পারে, বাহ লগই তো খোলা ছিল, একটু এইটা কর দেখি, দাঁড়া, আগের বারে একটা অ্যাসাইনমেন্ট বানানো ছিল, লগারিদম, এখান থেকে কর দেখি,
বোঝাই যাচ্ছে। তোদের কি নাই? না তোদের না, এটা তোদের নয়। কপি করা যাবে? কি হলো এটা? হয় এখান থেকে ইনসার্ট করতে হবে, পিকচার ডাউনলোডস। এটা কর। একই টাইপের অঙ্ক। লিখি কোশ্চেনটা। লগ এক্স এক্স টু দি পাওয়ার লগ 5। কোশ্চেন ট্রিকি কোশ্চেন আছে আমার মনে হচ্ছে। দেখ তো, এক্সটা কি বেরোবে আদৌ, নাকি এটার আইডেন্টিটি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি ঠিক হচ্ছে না, তাহলে তো অপশন ডিসকার্ড করেই বলা যেতে পারে বেসিক্যালি। আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, নাইস। ট্রিকি কোশ্চেন বেশ। হ্যাঁ এই হবে তাহলে, এই হবে তাহলে। কেন স্যার, এটা তো এক্সট্রা, মানে এক্সট্রা সবকিছুই হবে এখান থেকে সলভ করতে, কোনটা ডিসকার্ড করতে পারি এটা আমার দেখতে হবে। তো অঙ্কটা দেখ কি বলছে ওরা, যে প্রথমত তো এই টুটা পাওয়ারে চলে গেল, লগ 25 হয়ে গেল। কেন পাওয়ারে নেবেন, নাহলে লগ লগ ওঠাতে পারবো না। বাদিকে লগের বেসে এক্স আছে। আর এই জিনিসটা মানে তো কিছুই নয়, এটা মানে তো 5, মানে 4 × 5 + 5। আর এদিকে যদি পাওয়ারে নিয়ে চলে যাই, 25 হয়ে গেল। তো বেসিক্যালি দেখ সেম জিনিস ডান দিক বাদিকে আইডেন্টিটি, ডান দিক বাদিকে যদি সেম চলে আসে, তার মানে আইডেন্টিটি ফর অল এক্স > 0, মানে এটা এক্স এর সমস্ত মানের জন্যই ঠিক আছে। বাদিকেও লগ 25 বেস এক্স, ডান দিকেও লগ 25 বেস এক্স, তার মানে এমনি তো সমান, এক্স বার করার তো কোনো দরকার নেই। এক্সটাকে আমি যাই নিই না কেন, ঠিক আছে। খালি তোকে মাথায় রাখতে হবে এক্সটা যেন 1 না হয়। তাহলে এবার তোকে দেখতে হবে অপশনে কি আছে। অপশনে বলছে এক্স নেগেটিভ, তাহলে এই বাতিল, -1 আছে। -1 হবে, -1 কেন হবে না? বেস কখনো নেগেটিভ হয় না, এটাও হবে না। তাহলে এটা, তোকে যদি সলিউশন চাইতো, যে সলিউশনটা কি হবে, এখানে তো তোকে 4টে অপশনের মধ্যে একটা বাছতে হবে। সলিউশন যদি চাই তাহলে লিখবি ফর অল পজিটিভ রিয়েল এক্স এক্সেপ্ট 1। ঠিক আছে, সলিউশন হচ্ছে
এটা এমসিকিউ এর জন্য ঠিক আছে। আর প্লাস মানে জানিস তো? দাঁড়া, solution is positive real every positive real number every positive real number except one, এটা লিখে দিলেই হবে। আইডেন্টিটি মানে বুঝবি, আইডেন্টিটি মানে একটা এমন একটা ইকুয়েশন যেটা ভ্যারিয়েবলের যে কোনো ভ্যালুর জন্যই ডান দিক বাঁ দিক সমান। তোকে যদি বলি সলভ করতে 2x = x+x, এমনি ঠিক সবকিছুই হবে, কি সলভ করবে ওরমই ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, লিখে নে। ভালো, এইটা কর। একই জিনিস চলে এলো, পিকচার ফাইল। এটা কর। সিক্স, বেশ। সিক্স, আচ্ছা। তিনজন আর এইটা একটা ডেটা বলা আছে, এই একটা ডেটা বলা আছে। লগ এ বেস টুকে মনে এলিমিনেট করতে হবে না, বা দুটোকে মাইনাস করে দিলেও হয়। y - x তো 4 বলা আছে, ওখান থেকে ডাইরেক্ট এক্স ওয়াইটা বসিয়ে দিয়ে চলে আসে। লগ 2a বেস 2 মাইনাস লগ এ বেস 8, এখানে সামনে 2 আছে, এটা 4, এটা পারা উচিত অনেকের। তো এখান থেকে স্যার বেসটাকে যদি ইকুয়েট না করিস কিছুই করা যাবে না, বেসে 8 আছে, তাহলে এটাকে 2 করে দে। 2 করতে গেলে 2 এর কিউব হবে, বাই 3 হয়ে সামনে আসলো। তো এটাকে একবারে, এই লাইনটা না বুঝতে পারলে বলিস আর কি, 2 এর কিউব হয়েছে, তলার বেসের পাওয়ারটা আগে। তো যাই হোক, এবার লগ বেসের সবার মানে 2/3 কে এবার পাওয়ারে নিয়ে চলে যা। প্রপার্টি লাগাতে গেলে আগে কিউ থাকলে হবে না, তার মানে লগ 2a বেস 2 মাইনাস লগ e⁻² বেস, লগ এ মাইনাস লগ বি, বেসটা সেম আছে তাই লগ a/b হবে। 2a/a⁻² হচ্ছে 4, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ডেফিনেশন থেকে, 2⁴ মানে 16,
আর এদিকে হচ্ছে 2a বাই ইংলিশে লাগবে a⁻2/3, আর a/a⁻2/3 মানে a⁻1/3, নাথিং এলস। ইন্ডিসিস a⁻1 বা a⁻2/3 মানে পাওয়ারটা মাইনাস হয় a⁻1/3, এখানে ডান দিকে ভাগ হয়ে 8 হয়ে গেল। এ মানে হচ্ছে তো 8 এর কিউব মানে 512। এ পেয়ে গেছিস, এবার এটাকে নিয়ে ফার্স্ট ইকুয়েশনটা বসিয়ে এক্স পেয়ে যাবে। এর থেকে ইজি প্রসেস হলে বলবি, হয়তো তোরা ইজিলি করেছিস। তো এটাকে ফার্স্ট ইকুয়েশনে বসা, হয়ে যাবে লগ এ বেস 8 হচ্ছে 512। আচ্ছা এই সেটা কি, ও আমরা এ পেয়ে গেছি, সরি এটা পেয়েছি 512, তার মানে 2 লগ 512 বেস 8, এটা হচ্ছে এক্স। এটা আমার 3 হয়ে গেল, 3 দুগুণে 6। টিক মার, এগিয়ে যায়। ক্লিয়ার আছে? লগ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোর মেন্সেও আসে কোশ্চেন ডাইরেক্টলি, মেন্স এবং অ্যাডভান্সেও আসে। এটা করবি, দাঁড়া, কনফিডেন্স পাব। খুব কঠিন কিন্তু আসে না। দেখ এই অঙ্কটা যেরকম বেসিক ম্যাথের আন্ডারে, লগারিদমটা বেসিক ম্যাথের আন্ডারে আসে যেই অ্যাডভান্সে, ঠিক আছে? দেখি পারিস কিনা। এটা হচ্ছে লগ 9/2, এই জিনিসটার স্কোয়ার আছে, ঠিক আছে? তার পাওয়ারে log 9/2 স্কোয়ার, তার পাওয়ারে আছে 1/log 2, log 9/2, log 9/2, log 9/2 এর হোল স্কোয়ার, তার পাওয়ারে 1/log 9/2 আবার লগ, এটা আছে মাল্টিপ্লাইড বাই √7 টু দি পাওয়ার 1/log 7/4। এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন। এবং আনন্দের খবর হচ্ছে এটা তোদের আগের বার পার্ট 2 তে এসেছিল, ঠিক আছে? পার্ট 2 তে এসেছিল অঙ্কটা, যে অ্যাডভান্সের কোশ্চেন মনে হয় এসেছিল, এরকম টাইপের অঙ্ক। দেখিস ভ্যালুটা কত। অঙ্কটা কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে সোজা অঙ্ক, খালি তোকে ক্যালকুলেশনটা করতে হবে, প্রপার্টি মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। আর্ট এসছে, বাহ। ঠিক আছে, বাকিরা করুক, দাঁড়া দিচ্ছি। 18 সাল, আচ্ছা হতে পারে, রিসেন্ট ইয়ারই এসছে, 18, 20, 22, 23 এর। পুরোটাকে দেখে ঘাবড়ালে মুশকিল আছে, মানে আমি বলছি তোদের এই পার্টটাকে বের কর, ডান দিকেটা
এইটা আগে বের করে মুখে মুখে বেরোবে এটা। 1 বাই এটা লাগবে, 1/log a বেস বি হচ্ছে লগ বি বেস এ, এইটা এটা লাগবে। খালি ডান দিকের পার্টটা যদি কারো হয়ে গিয়ে থাকে বল। 8 বেরিয়েছে, আচ্ছা। অর্ক তুই বল, এক্সপ্লেন কর। হ্যাঁ এটা এটা বলে নে, হ্যাঁ। ভেরি গুড। 1/log 7, হ্যাঁ এটা মানে কত? log 4 বেস 7, তারপর হ্যাঁ ভেরি গুড। 7 টু দি পাওয়ার হাফ log 4 কে লিখতে পারি 2 log 2 বেস 7, তাই তো? 2 কেটে যাচ্ছে, তাহলে এটা চলে আসছে 7 টু দি পাওয়ার log 2 বেস 7। তাহলে এইটা তো 2 হয়ে গেল এই পার্টটা। আচ্ছা এবার এই পার্টটা দেবোত্তম বল। আচ্ছা হ্যাঁ লগ, হ্যাঁ মানে এইটার পাওয়ারে 2, তার পাওয়ারে এইটা, তাহলে পাওয়ার পর বলছে স্যার এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেলে এরকম একটা পড়ে আছে 2/log 2, এরকম একটা পড়ে আছে, তারপর উল্টে দেবে, হ্যাঁ ভেরি গুড। এই জিনিসটা লগ আছে, মাইন্ড ইট, দাঁড়া বোঝাই একটু। বুঝতে চাইছিস? তা দেখি পালিয়ে গেছে আয়ুষ। তো এইটা, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এইটার লগ নিয়েছিস তুই, তার মানে ঘুরিয়ে দিলে কি হবে? log of 2 হয়ে গেল, বেসে চলে এলো log 9 বেস, তাই তো? এইটাকে মনে মনে সবুজ গোল করাটাকে মনে মনে এই ভেবে নে, আর এটাকে বি ভেবে নে। 1/log a বেস বি মানে উল্টে গেছে, দুইটা চলে গেল এর পাওয়ারে, 4 হয়ে গেল। তার মানে চলে আসছে log 9 বেস 2, তার পাওয়ারে হচ্ছে গিয়ে log 4 বেসে আবার সেই log 9 বেস, তাই তো? তাহলে মনে মনে এটাকে এবার এই ভাবতে খুবই, এই জন্যই অঙ্কটা ক্রিটিক, এটাকেই মনে মনে এই ভাব, a টু দি পাওয়ার, তলারটাকে যদি মনে মনে এই ভেবে নি এবার, পুরোটাই তোকে ভাবতে মনে মনে, এটাকে মনে মনে এই ভাবলে a টু দি পাওয়ার লগ যেটা আছে তার বেসে আছে, তাহলে উইচ ইজ নাথিং বাট 4, 8। দেখ অ্যাডভান্স আমরা করে ফেললি। ইয়েস, বেশ, থাক এত অব্দি। চল।